মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া ঘন হচ্ছে। পাকিস্তানের শান্তি পরিকল্পনা, হরমুজ প্রণালীর জট, ট্রাম্পের অগ্নিগর্ভ ভাষা, সব মিলিয়ে পৃথিবী দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। ইতিহাসে কিছু রাত থাকে যেগুলো শুরু হয় সাধারণভাবে, কিন্তু শেষ হয় পৃথিবীর মানচিত্র বদলে দিয়ে। ওয়াশিংটনের ঘড়িতে যখন রাত 8টার দিকে সময় এগোচ্ছিল, তখন পৃথিবীর বহু শহরে মানুষ ঘুমাতে পারছিল না। কারণ একজন মানুষ বারবার সামাজিক মাধ্যমে লিখছিলেন, বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, আর সেই মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। তাই বিশ্বের কোটি মানুষের মনে প্রশ্ন, ট্রাম্প আসলে কি পরিকল্পনা করছেন, আর তার মনেই বা কি চলছে? ট্রাম্পের ভাষা সবসময়ই নাটকীয়, কিন্তু এবারের কথাগুলো যেন অন্যরকম ভার বহন করছিল। তিনি রাতে টুইট করে লিখলেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব। এমন বাক্য ইতিহাসে নতুন নয়, কিন্তু সময়টা ছিল অস্বাভাবিক। কারণ এই মুহূর্তে যুদ্ধ চলছিল, তেলের দাম আকাশ ছুঁয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ, আর বিশ্ব অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। এই জায়গাটাতেই এসে সন্দেহ জাগে, কারণ ট্রাম্পের একটা স্বভাব আছে। তিনি অনেক সময় এমন কথা বলেন যা বাস্তবতার চেয়ে মনস্তত্ত্বের খেলা বেশি। তিনি জানেন ভয় দেখানো কখনো কখনো যুদ্ধ করার চেয়েও কার্যকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সাধারণ কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি ঘুঁটি নড়লে পৃথিবীর অন্য প্রান্ত কেঁপে ওঠে। হরমুজ প্রণালী সেই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই সরু জলপথ দিয়ে চলাচল করে। সেটি বন্ধ মানে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া। এই অবস্থায় পাকিস্তান এগিয়ে এলো মধ্যস্থতাকারী হয়ে। তাদের পরিকল্পনা ছিল 2 ধাপে। প্রথমে যুদ্ধবিরতি, তারপর স্থায়ী চুক্তি, যার নাম দেওয়া হয়েছিল সম্ভাব্য ইসলামাবাদ চুক্তি। শান্তিপূর্ণ, যুক্তিসঙ্গত, আর পৃথিবীর মানুষও আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু ট্রাম্প সেটিকে বললেন যথেষ্ট ভালো নয়। এখানেই প্রশ্ন জন্ম নেয়, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ চান, নাকি তিনি যুদ্ধের ভয় দেখিয়ে কূটনৈতিক জয় আদায় করতে চান? ট্রাম্পকে বোঝার জন্য তার রাজনৈতিক চরিত্র বুঝতে হয়। তিনি রাজনীতিবিদ কম, দর কষাকষির ব্যবসায়ী বেশি। তার ভাষা প্রায়ই অতিরঞ্জিত, যেন আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করার জন্য আগেই দাম বাড়িয়ে রাখা। তিনি ভালো করেই জানেন ভয় একটি কৌশল। শত্রুকে যেমন ভয় দেখায়, মিত্রদেরও তেমনি চাপ দেয়। কিন্তু এবার সমস্যা হলো, এই ভয় বাস্তব অস্ত্রের উপর দাঁড়িয়ে আছে। কারণ এই সময়ে মার্কিন সেনাবাহিনীতে বড় রদবদল হয়েছে। সামরিক নেতৃত্বে পরিবর্তন সাধারণ ঘটনা হলেও যুদ্ধের মাঝখানে এটি অন্য বার্তা দেয়। এটি বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও বাস্তবায়নের লক্ষ্যে সব নতুন করে সাজানো হচ্ছে। ইতিহাস বলছে, বড় সামরিক অপারেশনের আগে প্রায়ই এমন পুনর্বিন্যাস ঘটে। তবে আসলেই কি যা অনুমান করছি তাই হতে যাচ্ছে ইরানে? তবে বাস্তবতা আরও জটিল। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাবে, এই ধারণা যতটা ভয়ঙ্কর, বাস্তবে ততটা সহজ নয়। পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ বোমা নয়, এটি রাজনৈতিক আত্মঘাতী অস্ত্র। একবার ব্যবহার মানেই আন্তর্জাতিক আইন, নৈতিকতা এবং কূটনৈতিক সম্পর্কের এমন ভাঙন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। হোয়াইট হাউস ইতোমধ্যেই বলেছে, পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা নেই। এই বক্তব্যকে হালকাভাবে নেওয়া যায় না, কারণ আমেরিকার সামরিক সিদ্ধান্ত একক ব্যক্তির আবেগে নির্ভর করলেও সেটি বহু স্তরীয় কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। তবুও ভয় কেন রয়ে যাচ্ছে? কারণ যুদ্ধের সময় যুক্তি প্রায়ই আবেগের কাছে হার মানে। ইরানও পিছিয়ে নেই। তারা স্পষ্ট জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের সমাপ্তি চাই। তাদের অভিজ্ঞতা বলছে, বিরতি মানে প্রতিপক্ষের পুনর্গঠন। তাই তারা হরমুজ খুলতে অস্বীকৃতি জানিয়েছে। এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিক অস্ত্রও। বিশ্ব তেলের বাজারকে চাপের মধ্যে রেখে তারা কৌশলগত সুবিধা নিতে চাইছে। এই টানাপোড়েনে ট্রাম্পের হুমকি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই নজর এড়িয়ে যায়। ট্রাম্প একই সঙ্গে যুদ্ধের হুমকি দেন এবং কয়েক ঘন্টা পরই বলেন চুক্তির সম্ভাবনা ভালো। এই দ্বৈততা তার কৌশলের অংশ। তিনি সংকটকে চরমে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে সমঝোতার দরজা খুলতে পছন্দ করেন। ব্যবসায়িক ভাষায় একে বলা যায় ম্যাক্সিমাম প্রেশার বার্গেনিং। তাহলে কি সবই নাটক? না, পুরোপুরি নয়। কারণ যুদ্ধ ইতোমধ্যে বাস্তব। হামলা চলছে, মানুষ মারা যাচ্ছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে।
শরীফ ইউনিভার্সিটি, পেট্রোকেমিক্যাল স্থাপনা, শহরের ভবন, রেল লাইন সবই এই সংঘাতের সাক্ষী। যুদ্ধ যখন এত দূর এগিয়ে যায়, তার একটি ভুল হিসাবও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। ট্রাম্প হয়তো পারমাণবিক হামলা চান না, কিন্তু তিনি এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে ঘটনাগুলো নিজের গতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিহাসে বহু যুদ্ধ শুরু হয়েছে ইচ্ছাকৃত সিদ্ধান্তে নয়, বরং ভুল বোঝাবুঝি ও উত্তেজনার চেইন রিয়াকশনে। ন্যাটোর দূরত্বও গুরুত্বপূর্ণ সংকেত। পশ্চিমা মিত্ররা সরাসরি সমর্থন দিচ্ছে না। এর অর্থ যুক্তরাষ্ট্র যদি বড় আকারে হামলা চালায়, তবে সেটি অনেকটাই একক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন তখন সামনে আসবে। আর আন্তর্জাতিক আইন, বেসামরিক অবকাঠামো ধ্বংস করলে সেটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এই সতর্কতাও ইতোমধ্যেই উচ্চারিত হচ্ছে। ফলে সামরিক সিদ্ধান্ত এখন শুধু যুদ্ধক্ষেত্রের নয়, আদালতের ইতিহাসেও লেখা হতে পারে। এই অবস্থায় ট্রাম্প যেন দুই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দ্রুত জয় দাবি করার প্রলোভন, অন্যদিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক মূল্য, যা আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে তিনি কোন পথ বেছে নেবেন। সম্ভবত সবচেয়ে বাস্তব উত্তর হল, ট্রাম্প হামলার হুমকি ব্যবহার করছেন চাপ তৈরির জন্য। তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক চাপ তত বাড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত সবাইকে আলোচনার টেবিলে আনবে। কিন্তু বিপদ এখানেই, যখন কেউ বারবার আগুনের কথা বলে, একসময় আগুন সত্যিই জ্বলে উঠতে পারে। অনেকটা সেই রাখাল আর বাঘের গল্পের মতো। ইরানের এক তরুণের কথায় পুরো পরিস্থিতির সারাংশ ধরা পড়ে। আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারি না, ট্রাম্পকে তো থামাতে পারবো না। এই বাক্যটি শুধু ইরানের নয়, এটি আজকের বিশ্বের বাস্তবতা। কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকজন নেতার সিদ্ধান্তের উপর। তাই প্রশ্নটি এখনো খোলা রয়ে গেছে। ট্রাম্প কি সত্যিই হামলা চালাবেন? সম্ভবত তিনি চান সবাই বিশ্বাস করুক তিনি পারেন, কারণ সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু ইতিহাস শেখায়, যখন বিশ্ব মনে করে সবই ব্লাফ, তখনই কখনো কখনো বাস্তব বিস্ফোরণ ঘটে। আজ পৃথিবী সেই অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে। রাত নামছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর বিশ্ব অপেক্ষা করছে এটি কি শুধু আরেকটি রাজনৈতিক নাটক, নাকি ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা।